আসসালামু আলাইকুম। আমাদের অকশন শিট নিয়ে 3 পর্বের ভিডিওর আজকে শেষ পর্ব আমরা দেখব কিভাবে আপনি অকশন শিটটি পড়বেন। তো অকশন শিটটি পড়ার জন্য আমি আসলে যেটা ইউজ করি সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট, এবং গুগল ট্রান্সলেট এবং আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনি অকশন শিটটি পড়তে পারবেন। কার্মোজমেন্ডির মাধ্যমে কেনা এটি আমার অকশন শিট। এই অকশন শিটটি আপনারা প্রথমে মোবাইলে ডাউনলোড করুন। মোবাইলে ডাউনলোড করে আপনি যদি গুগল ট্রান্সলেটের অ্যান্ড্রয়েড অ্যাপটা আপনার মোবাইল ইনস্টল করা থাকে, ওখানে যদি আপনি এই ইমেজটি আপলোড করে দেন, দেখবেন যে ওরা অটোমেটিকলি আপনাকে এই ইনফরমেশনগুলো আপনি সিলেক্ট করতে হবে যে কোনগুলোর আপনি ট্রান্সলেট করতে চান এবং কোন ভাষায় ট্রান্সলেট করতে চান। দেখবেন যে ওরা অটোমেটিকলি মোটামুটি অ্যাকুরেটলি আপনার এই জাপানিজ ভাষাগুলো ট্রান্সলেট করে দিবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি যে দেখছেন যে এই জাপানিজ ভাষাগুলো লেখা আছে এটা আপনি বুঝতেছেন না, আপনি যদি এই এই কার্মোজবিডি পাঠানো এই ছবিতে ক্লিক করেন, আপনি এখানে দেখতে পারবেন যে আসলে এখানে আসলে কি লেখা আছে। যেমন আমি যদি বলি, এখানে আপনার লেখা আছে ডিসপ্লেসমেন্ট। আমি যদি এখানে যাই, ডিসপ্লেসমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেসমেন্ট। সো এইভাবে আপনি দুইটা ছবি পাশাপাশি রেখেও কম্পেয়ার করে আপনি পড়তে পারবেন। তো এইভাবেই আমি আসলে পড়ি। বিভিন্ন অপশন শিট হাউস আছে কার্মোজবিডি যেটা দেয় না, ওরা আপনাকে $5 বা $10 বিনিময়ে আপনার জাপানিজ লেখাটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেয়। কিন্তু এটা আসলে আমি মনে করি যে দরকার নেই, কারণ আপনি যেহেতু একটু কষ্ট করলে আধা ঘন্টা সময় দিলে আপনি আপনার 500 থেকে 1000 টাকা বাঁচাতে পারবেন, সেখানে আপনার আসলে আরেকটা ইয়েতে যাওয়ার দরকার নেই। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অথবা অ্যাপেল আইফোনে আপনি গুগল ট্রান্সলেটটা অ্যাপটা ইনস্টল করেন এবং ওখানে আপলোড করলে আপনি বাকিটা নিজেরাই বুঝতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই পুরো সিরিজে আমাদের সহযোগিতা করার জন্য। এবং এই ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।